খুব সুন্দর একটা জায়গায় নাস্তা করতে আসছি। খুব খিদা লাগছে, যেটাকে বলে ক্ষুধা লেগেছিল। তারপর হচ্ছে আজকে আমার একটা টেস্ট ছিল, তো ওয়েটিং এ অনেক লেট হচ্ছিল। টেস্টটা করতে 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 অনেক দেরি, মানে করেন যে এত ক্ষুধা পাইছিল, সকালবেলা নাস্তা না করি দুইজন বের হয়ে পড়েছিলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো হসপিটালের ক্যান্টিন। এত সুন্দর পরিবেশটা, সেই হাইফাই 5 স্টার 3 স্টার হোটেলের মতো। তো গেলাম, যাই বসলাম টেবিলে, তো একটু পানিও খাইলাম, সেই একটা বরক্স বরক্স ভাব আসতেছে। তো মেনু, খাবার মেনুর দামও সেই বরলক্স বরলক্স, অনেক অনেক বরলক্স। এখন আমি যে নিচে নাইমা দূরে যায় খাবো, সেই কোনো মনে করেন টাইমও নাই, আর অনেক দূর যেতে হবে। তাই এখান থেকে কিছু না কিছু ভাবলাম অর্ডার করে নেই, একদিনই তো খাবো, জীবন তো একটাই, তাই না? কিপটামি করে কি বা হবে, মরে গেলে তো আজ মরে গেলে কাল 2 দিন, কাফনের তো আর পকেট নাই। যাই হোক, দেখুন কত সুন্দর চামিচ গুলা আমাকে সাজাইয়া দিছে তারা খাবারের জন্য, আর পানির গ্লাসটাও সেই বড়লক্স বড়লক্স। আমি এখন বড়লক্স। যাই হোক, শো অফ করছি না, মজা করছি। এখন চলে আসছে, বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসছে পনির পরোটা। আমি নিয়েছিলাম পনির পরোটা, আর আমার হাজবেন্ড নিয়েছিল, আমার স্বামী নিয়েছিল আলু পরোটা। তো দেখেন পনির গুলা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। অবশ্য পরোটাটা খেতে সেই স্বাদ ছিল, সেই স্বাদ, তার সাথে ছিল দই। কি যে মজা, এখনই আমার আবার জিহ্বায় পানি চলে আসতেছে এগুলা দেখে। বন্ধুরা আবার আমাকে বললো আচার দিবে, আচার আচার। পরে দেখি চেন্নাই সেই বিশ্ববিখ্যাত আচার, সেই স্বাদ ছিল। পরোটা দিয়ে দই দিয়ে আচার, সেই কম্বিনেশন ছিল, স্বাদ ভরা ভরপুর ছিল, খুবই মজার ছিল। আমি আর কি আর বলবো, বলার বাইরে। আমি 2টা পরোটা সাবার করে ফেললাম। আমি ভাবছি প্রথম এটা রুমাল, পরে দিকে এটা টিস্যু। বড়লক্স ক্যান্টিনের বড়লক্সি ভাব। যাই হোক, আমি একটা বোকা, যাই হোক হাসিবেন না কেউ। তো এটাতে হাত মুছে ফেললাম, খুবই সুন্দর ছিল জিনিসটা। তারপরে এই যে সেই বিশ্ববিখ্যাত চা, চা যে আমার খুব প্রিয়, আমি চা না হলে আমার চলেই না। এই 1 কাপ চায়ের দাম বন্ধুরা 120 রুপি, আর সাথে হচ্ছে বিস্কুট ফ্রি। বন্ধুরা, বিস্কুটের বয়মটা কিন্তু সেই সুন্দর। এই বয়মটা থেকে আমার একটা গান মনে পড়ে গেল, মিথিলার তৈ 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 তৈ, আমার বয়ম পাখি কই। যাই হোক, এখানে অনেক রকমের চিনি ছিল। অনেক রকম চিনির মধ্যে আমি ব্রাউন সুগারটা চুজ করলাম, কারণ ব্রাউন সুগার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যদিও আমাদের দেশে ব্রাউন সুগার খুবই কম পাওয়া যায়। যাই হোক, আমি ব্রাউন সুগারটা ঢেলে নিলাম, আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, এখন নেইনি। তো ঢেলে নিয়ে আমি এখন চামিচ দিয়ে, দেখুন চায়ের কালারটা কি সুন্দর দিলাম। ঘুটা ঘুটা, এভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে ঘুটা দিবেন, জোরে না, আস্তে ঘুটা দিলে ভালো, জোরে ঘুটা দিলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আমার অবশ্য ঠান্ডা চা ভালো লাগে না। তারপরে দেখেন আমি আবার সেই সুন্দর চকচকা বয়মটা নিলাম। বয়মটা কিন্তু খুবই সুন্দর, এখন খোলে না, কা এই খোল, খুলে গেল। আর বিস্কুট গুলা কিন্তু সেই মজা ছিল, চকলেট বিস্কুট, উপরে চকলেট ছিল। আমার তো জিভে আবার পানি চলে আসলো। আমি একটা আমার হাজবেন্ডে দিলাম, আরেকটা আমি নিলাম। যেহেতু পরোটা খেয়েছি, সেহেতু বিস্কুট একটাই নিব। চায়ের সাথে বিস্কুট যেহেতু ফ্রি ছিল, তা বিস্কুটটা কেন খাবো না, একটা বিস্কুট খেয়ে নিলাম। আমি আবার বিস্কুটে চা ডুবিয়ে খেতে পছন্দ করি না, আজকে খেলাম, ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ, একদম আল্লাহর নেয়ামত লাগছে, অনেক অনেক মজা লাগতেছে। যাই হোক, এখন আমার আবার চা কিন্তু খুবই প্রিয়। যারা যারা আমাকে চেনে তারা সবাই জানে আমি চা খুব পছন্দ করি। তো আমার জামাইরে আবার কইতাছে ভালো মতো ভিডিও করো, দেখো চাটা এত মজা। তারপরে আমার জামাইকে আবার ঘুরাইয়া দিলাম, সেও খাচ্ছে, তার নাকি বিস্কুটটা খুবই মজা লেগেছে। আমিও বললাম হ্যাঁ, বিস্কুটটা খুবই মজা, খেয়ে নাও। তো বন্ধুরা কি বলবো, মজার চোটে সে আবার আরো একটা বিস্কিট নিয়ে নিল। যাই হোক, কি বন্ধুরা, আপনাদের কার কার কাছে মনে হচ্ছে এই চাটার দাম 120 রুপি বেশি? আমার কাছে তো এত বেশি মনে হচ্ছে না, কারণ অ্যাপোলো হসপিটাল হচ্ছে অনেক বড়, ইন্টারন্যাশনাল, আর খুব পশ একটা হসপিটাল। আবার আপনারা ভাইবেন না আমি একটু শো আপ করছি, আমি ভাই গরিব মানুষ, আল্লাহ আমাকে নিয়েছে বলে আমি ওখানে যেতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া।
তো দেখুন চাটা কিন্তু অনেক মজা ছিল। কার কার মনে হয়েছে চাটার দাম বেশি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং বলতে বলতে কিন্তু আমার ব্লগটা শেষ হয়ে গেল। আর এই ব্লগটা কিন্তু আমার অনেক আগের ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও সবার জন্য দোয়া করি। ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।